জগন্নাথ ফুড অ্যান্ড ফানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। মটর ডাল সয়াবিন দিয়ে কচু পাতা একটা টেস্টি সবজি। এর জন্য লাগবে 1 কাপ ডাল, আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। 1 কাপ মটরের ডাল আর হাফ কাপ মতো সয়াবিন সিদ্ধ করে নিয়েছি। এটাকে এখন পেস্ট করে নেব ভালো মতো, মিহি করে পেস্ট করতে হবে অবশ্যই। সয়াবিনটাও পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2টো লঙ্কা আর একটু গ্রেট করা অল্প একটু আদা। এবার গ্রেট হয়ে গেছে, সয়াবিনটাও মিহি করে পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে গেছে। এদিকে সবজির জন্য আমি একটা মশলা রেডি করে নেব। নিলাম 2 চামচ জিরা, 1.5 চামচ গ্রেট করা আদা, 6-7টার মতো লঙ্কা, একটা টমেটো ভালো মতো পেস্ট করে নিলাম। পেস্ট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো। এবারে পেস্টটাকে মেখে নেব। এর মধ্যে একটু মশলা দেব, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো আর টেস্ট অল্প সামান্য একটু লবণ। বেশি লবণ দেওয়া যাবে না, অল্প। হ্যাঁ, এবার ভালো মতো পেস্টটাকে মেখে নিতে হবে সুন্দর করে, একদম আঠা আঠা হয়ে যাবে। কোনো জল টল কোনো কিছু ইউজ করা যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। এবার কচু পাতা যে পিছনের শীটটা অবশ্যই দুধমান কচু পাতা হবে, অন্য কোনো কচু হলে গলা চুলকাতে পারে। দুধ কচুর পাতা গলা চুলকায় না। আমাদের এখানে দুধ কচু বলে, আমি জানি না আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার কচু পাতায় বেশ সুন্দর করে একটু লাগিয়ে নেব হালকা হালকা করে। সব জায়গায় সুন্দর করে লাগিয়ে নিতে হবে। উপর দিয়ে এখন আরেকটা উল্টো করে পাতা দিয়ে দেবো। উল্টো করে না দিলে এটা ফুলে যাওয়ার চান্স থাকে। পাতাগুলো ভাঁজ করে নেব। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খুব টেস্টি। এটা খেলে অন্য কিছু আর পনির এগুলো আর ভালো লাগবে না, এত টেস্টি আর হেলদিও। এবার ভালো মতো মুড়িয়ে নেব, মুড়িয়ে নিয়ে এটাকে বেঁধে নেব। তিনটা চারটা মানে আমি সাদা একটু মোটা সুতা আছে, মোটা সুতা দিয়ে বেঁধে নেব। ওদিকে আমি চুলায় একটা সসপ্যানে জল স্টিম করার জন্য রেখে দিয়েছি, গরম হয়ে গেছে। আর একটা ঝাঁঝরা থালা আছে, থালার মধ্যে থালাটা বসিয়ে রেখে দিয়েছি। থালাটা একটু ছোট, কিন্তু কিছু করার নেই। এবার ঢেকে দেব। আমি চেষ্টা করছিলাম যেন খাটের মধ্যে বসে যায়, কিন্তু বসে না, একটু বড় হয়ে গেছে। ঢেকে দেব 15 মিনিটের মতো, বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার একটা থালায় নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা না করে নিলে এটা বানানো যাবে না। এবার সুতাগুলো কেটে নেব।
এবার পিস পিস করে বানিয়ে নেব। তো ঠান্ডাটা যেন ভালো মতো অবশ্যই হয়, না ঠান্ডা হলে কিন্তু এটা মানে কাটতে খুব কষ্ট হয়ে যাবে। কাটা হয়ে গেছে, এবার আমরা একটু তেলে ফ্রাই করে নেব। একটু গোল্ডেন ব্রাউন করে করে ভেজে নেবেন। একটু বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে, ভাজাটা হবে না। একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, মেনুটা খুবই সুন্দর, খুবই টেস্টি। না করলে বুঝতে পারবেন না। আমি বাড়িতে অনেকবার করেছি, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হয়ে গেছে ভাজা, তো আমি সবগুলো ভেজে নেব। কড়াইটা একদম পুরো পুড়ে গেছে, গরম হয়ে গেছে। এবার একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জিরা, একটু জিরা দিয়ে দেবো, একটু হিং দিয়ে দেবো। হিংটার তেল গরম হলেই দেবো, এর আগে দেবো না। আগে দিলে হিংটার যে একটা সেন্ট ওটা থাকবে না। এবার যে পেস্ট করে রাখা মশলা, ওইগুলো মশলাগুলো সব দিয়ে দেবো। তেলে ভালো মতো একটু ভেজে নেবো মশলাগুলো। একটু তেল না ছাড়া পর্যন্ত ভালো মতো ভাজতে হবে। একটু মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে না নিলে লেগে যেতে পারবে। এবারে তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি একটু অল্প একটু পরিমাণে টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে খুব নাড়াতে চাড়াতে হবে, নাহলে টক দই ফেটে যেতে পারে। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম ভালো মতো। ব্যাস, এবার জল দিয়ে দেবো। অল্প জল দেবো, বেশি জল দেবো না। জলটা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, গরম জল দিলে সবজির টেস্ট হয় ভালো। ঠান্ডা জল দেবেন না। ভালো মতো মানে ফুটে গেলে তারপরে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ওগুলো সব দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। এগুলো যেহেতু ভালো মতো সিদ্ধ হওয়া ভাজা, এটা বেশি ফুটাতে হবে না। রেডি হয়ে গেছে আমাদের কচু পাতা মটর ডাল সয়াবিনের সবজি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।